ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম নয়, ইবাদত শুধু কোরআন তেলাওয়াতের নাম নয়। কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। দোয়া পড়ে ঘুমানোটাও ইবাদত। ঘুম থেকে উঠে আবার দোয়া পড়া এটাও ইবাদত। ওয়াশরুমে যখন যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন, ইবাদত হয়ে যাবে। আবার যখন বের হলেন ডান পা দিয়ে বের হলেন, আর যখন বললেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এরকম যখন প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করবেন, গোটা জীবনটাই আপনার ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমলের পাল্লা মিজানের মধ্যে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু দুনিয়াতে আমরা এখন অনেক মানুষ আছে মনে করে নামাজটা ইবাদত। আপনি ব্যবসা করছেন ওইটাও ইবাদত, আবার চাকরি করতেছেন ওইটাও ইবাদত। ব্যবসা এমন একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10% রিজিকের 9% রেখেছেন ব্যবসার ভিতরে। 9% কিসের ভিতরে রাখছেন? ব্যবসার ভিতরে। জন্য ব্যবসায়ী উদ্যোক্তা হওয়া ভালো। ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্যবসা করবে, যদি সৎ ব্যবসায়ী হয় সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা তো ব্যবসার ইবাদত মনে করি না, অনেকেই জানিও না। আমরা মনে করতেছি নামাজে গেলাম মানে হচ্ছে ইবাদত হচ্ছে, আর ব্যবসা মানে ইবাদত না। ব্যবসাটাও ইবাদত। আবার চাকরি করছেন ওইটাও ইবাদত, কারণ হালাল কামাই কষ্ট আছে, হারাম কামাই কষ্ট নাই, কিন্তু হারামে আরাম নাই। কোটি কোটি টাকার মালিক ঘুম হয় না, কোটি কোটি টাকার মালিক খাবার খেতে পারে না। এক প্রকার দুই প্রকার শুধু যাও আর ভর্তা ছাড়া কিছু হজম হয় না, এমন লোকও আছে না নাই? রুটি ছাড়া কিছু খাইতে পারে না। গরু নিষেধ, ইলিশ মাছ নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, এরপরে হাঁসের মাংস নিষেধ, মুরগি নিষেধ, বহু খাবার নিষেধ। তাহলে টাকা হইলেই শান্তি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন